আপাতত গেমিং করার ইচ্ছা আছে, আর ছোট ভাই হচ্ছে গ্রাফিক্স শিখবে আর কি, তাই একবারে তার মানে কাজের কাজটা করবে ছোট ভাই, গ্রাফিক্সের কাজ করবে আর আপনি খেলবেন গেম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, হাসান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ নতুন আরও একটা পিসি বিলের ভিডিওতে। আমাদের আজকের পিসিটা বিল করেছি আমরা 73,000 টাকার মধ্যে, মানে 73,000 টাকায় পিসি বিল করছে আমাদের হাসান নাফি ভাই। মিরপুর 12 থেকে আসছে উনি, আবার মিরপুর 10 থেকেও একজনকে হায়ার করে নিয়ে আসছে। এই দুইজন আছে আমার সামনে। পিসি বিল করা শেষ, আমরা জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিব যে ভাইয়া কী কী কম্পোনেন্ট দিয়ে ওনার পিসি বিল করছে। বর্তমানে কিন্তু মার্কেটে আবার প্রোডাক্টের প্রাইস একটু বাড়া শুরু করছে, সো প্রতিদিন আপডেট দিব যাতে করে আপনি বাসায় থাকলেও একটা আইডিয়া পেয়ে যান যে বর্তমানে আসলে প্রোডাক্টের প্রাইসগুলো কত যাচ্ছে। তবে আজকের ভিডিওতে যে মাদারবোর্ডটা আমি দেখাবো এটা কিন্তু আমার খুব একটা ভিডিওতে আপনি পাবেন না, এর আগে বোধহয় একটা ভিডিও করেছিলাম, সেই মাদারবোর্ডটা নিয়ে আজকে বিল হবে। আর আজকের ভিডিওতে যে প্রসেসরটা থাকবে, আমি মাত্র শোরুমে ঢুকলাম আর ভাইয়ারা পিসি বিল করছে একটু আগে, সো আমার আসলে আইডিয়া নেই। প্রসেসর কি ভাইয়া? Ryzen 5 5600G। কি আমার মাইডালা, মানে এই প্রসেসর দিয়ে এত পরিমাণ ভিডিও করছি আমরা। 5600G ম্যাক্সিমাম মানুষের পছন্দ, যাদের বাজেট 60 থেকে 70 তাদের জন্য। আমাদের এই বিলটা কিন্তু একেবারে মনিটর সহ টোটাল একটা কমপ্লিট প্যাকেজ। আর এই পিসি দিয়ে ভাইয়া কী কাজ করবে, কী কাজের জন্য নিচ্ছে, সেটাতে তিনি কেমন পারফরমেন্স পাবেন সব কিছু আজকের ডিটেলস এই ভিডিওতে জানিয়ে দিব। নতুন দর্শক যারা আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিতে একদমই ভুলবেন না, তাহলে আমার করা সব ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন, নোটিফিকেশন আকারে আপনার ফোনে চলে যাবে। আমি ম্যাক্সিমাম ভিডিওতে দেখি কমেন্টে যখন যাই অনেকেই কমেন্টস করেন যে ভাইয়া আমি ফার্স্ট, এরকম 10টা কমেন্ট থাকে। বিষয়টা হচ্ছে যে যখন ভিডিওটা আমি আপলোড দিই নোটিফিকেশনটা সবার ফোনেই যায়। যারা যারা দেখতেছেন উনি দেখবে এখনও কেউ ভিউ করে নাই, তার মানে আমি প্রথম ভিউ মানে দেখতেছি এই ভিডিওটা, সো সে লিখে ফেলে আমি ফার্স্ট। একটু পরে আরেকজনের কাছে যায়, সেও লেখে আমি ফার্স্ট, এই জন্য ফার্স্ট কমেন্ট লেখে অনেকে, বাট মূলত ভিডিওটা কিন্তু এট এ টাইম একসাথে অনেকেই দেখে ফেলেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। হাসান নাফি ভাই, সংক্ষেপে কোনটা বলবো? হাসান নাফি বলতে হবে? নাফি, ইতনাই কাফি। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। পিসি বিল করলেন হলো 73,000 টাকায়, কি কাজ করবেন এই পিসি দিয়ে? আপাতত গেমিং করার ইচ্ছা আছে, আর ছোট ভাই হচ্ছে গ্রাফিক্স শিখবে আর কি, তাই একবারে তার মানে কাজের কাজটা করবে ছোট ভাই, গ্রাফিক্সের কাজ করবে আর আপনি খেলবেন গেম। পিসি বিলের টাকা কে দিল? আব্বু আম্মু দুজনে দিয়েছে। আচ্ছা, আব্বু আম্মু দিয়েছে। আমি একটু একটা জিনিস দেখাই, নাফি ভাইয়ের বিলের সাথে যে বোর্ডটা দিতেছি, প্রত্যেকটা মডেল যদি আপনি খেয়াল করেন মাদারবোর্ডে দেখবেন B450 B550 এই মডেলগুলো শেষে একটা এম থাকে। আমরা আগে বলতাম যে যদি 450 চিপসেটের পরে যদি এম লেখা থাকে তাহলে সেটা মাইক্রো ATX বোর্ড, যেটাতে এম লেখা থাকবে না সেটা ATX বোর্ড। আমি ফার্স্ট টাইম যখন এই মাদারবোর্ডটা হাতে নিই তখন এটার পাশে এম লেখা দেখি নাই, ভাবছিলাম এটি ATX বোর্ড, বাট আনফর্চুনেটলি এটাও কিন্তু মাইক্রো ATX বোর্ড। এখানে সাইজটা কিন্তু ছোটো, এমটা সবার লাস্টে চলে আসছে, অরাস এম। আসলে এইটাই ফার্স্ট টাইম আমি দেখলাম গিগাবাইটের কোনো বোর্ডে মডেলে আসলে এরকম চেঞ্জেস আসছে। আমি যদি আরও একটা বোর্ড আপনাদেরকে একটু দেখাই, আপনি খেয়াল করেন এখানে গিগাবাইটের আরও একটা বোর্ড আমি দেখাচ্ছি, B550M। এমটা কিন্তু আপনার এই চিপসেটের পরেই লেখা। পাশাপাশি যদি আমি আরও একটা বোর্ড দেখাই, এটাও কিন্তু আপনার B550M অরাস প্রো, মানে এমটা থাকতেছে চিপসেটের পরে, বাট এই মডেলটা যেটাতে ভাইয়া বিল করছে একটু ডিফারেন্ট, 450 অরাস দেন এম। এটার এক্সাক্ট কারণ কি আমি নিজে জানি না, আপনারা কেউ জানলে আমাকে কমেন্টস করে জানাই দেন, আপনাদের কমেন্টস থেকে আমি একটু শিখতে চাই। আচ্ছা, আমাদের এই বিল্ডে মোটামুটি 73,000 টাকা খরচ করলেও আপনি সেম বিলটা করতে পারবেন 69,000 টাকা, 4,000 টাকা কমে। কীভাবে আমি সেটা বিস্তারিত একটু ভিডিও পরেই বলতেছি। তার আগে ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা, আমাদের ভিডিও দেখতেছেন তো রেগুলার? হ্যাঁ, একদম রেগুলার, প্রত্যেকটা ভিডিও দেখেন। লাইক কয়টাতে দেন? লাইক মানে যেগুলোতে ভালো লাগে সেগুলোতে। ভালো না লাগলে ডিসলাইক দেন না? না না না, ডিসলাইক কখনোই না, চাইলেও দিতে পারবেন না, কারণ ইউটিউব অলরেডি ডিসলাইকের বাটনটাই উঠাই দিছে। আচ্ছা, আজকে বাসায় গিয়ে চেক করেন, আপনি হয়তো জানেন না। মিরপুর 10 থেকে যে ভাইকে নিছেন, ভাইয়ের নাম কি?
হামিদ ভাই, আপনি কি এর আগে আমাদের এখানে আসছেন? জি। এই জন্য ফেসটা পরিচিত লাগতেছে। পিসি বিল করছেন এর আগে? আমার সাথে দেখা হয়েছিল এর আগে? জি। ওকে, আমাদের নাফি ভাইয়ের পিসি বিল হচ্ছে ৭৩,০০০ টাকা। সো আপনারা এই বিল থেকে একটা আইডিয়া নেন যে ৭৩,০০০ টাকা আপনারা কি দিয়ে পিসি বিল করতে পারবেন। তবে ৬৯,০০০ টাকা আপনার বাজেট হলেও সেম পিসি আপনি বিল করতে পারবেন, দুইটা জায়গায় চেঞ্জ করলেই হবে। আমি জানিয়ে দেবো বিস্তারিত। অনেক ভালো লাগলো নাফি ভাই, হাসান ভাই, যাই বলি না কেন আমার মিতা, ভালো থাকবেন। আর যে উদ্দেশ্যে আপনি পিসি বিল করছেন আপনার কাজগুলো যেন সুন্দরভাবে হয়, গেমটা যেন ভালোভাবে খেলতে পারেন এই দোয়াই করি। আর ছোট ভাই তো গ্রাফিক্সের কাজ করবে, কি নাম ভাইয়ের? ঈশান ভাই। ওকে, ঈশান ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন। ছোট হলেও কিন্তু কাজের কাজটা উনিই করবে, গ্রাফিক্সের কাজ শিখবে, এক সময় হয়তো বড় ভাইয়ের পিসি দিয়ে ছোট ভাই প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক আছে, ওকে। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 আমাদের আসলে শপটা অবস্থিত। আপনারা যারাই মাল্টিপ্লানে বিল করতে আসবেন পিসি, তারা অবশ্যই আমাদের শপটা একটু ভিজিট করেন। যদি আমাদের প্রাইস ঠিক থাকে তাহলে আপনার মন চাইলে পিসি আমাদের থেকে বিল করে নেবেন। আমি একটা ভিডিওতে এরকম বলি নাই, আপনারা আসেন আমার শপে, আসেন আমাদের এখান থেকে পিসি বিল করেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আপনি চাইলে আসতে পারেন। কথাটা একটু ভেবে দেখেন। কথাটার মানে হচ্ছে আপনি মাল্টিপ্লানে আসার পরে বিভিন্ন শপ ঘুরবেন, ফাইনালি যদি আপনি দেখেন যে প্রাইস ঠিক আছে, পাশাপাশি ওনাদের সার্ভিস সাপোর্ট ভালো পাওয়া যাবে, যদি আপনার মন সায় দেয় দেন আপনি আমাদের থেকে বিল করবেন। আদারওয়াইজ আপনার যেখানে পছন্দ, আপনার যেখান থেকে পছন্দ, যে প্রোডাক্ট দিয়ে পছন্দ আপনি সেটা দিয়ে পিসি বিল করেন। কোনো দায় যেন আমার ঘাড়ে না আসে। আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য কাজ করতে, যদি কিছু করতে পারি তাহলে আমার সার্থকতা চলেন। আইডিয়া নেই ৭৩,০০০ টাকার পিসিতে কম্পোনেন্ট কী কী। তো বন্ধুরা, আমাদের আজকের বিলটা ৭৩,০০০ টাকায়, আর ৬৯,০০০ টাকার আইডিয়াটাও দিব। সেম বিল আপনি কীভাবে করতে পারবেন। প্রথমে প্রসেসরটা নিয়ে কথা বলি। Ryzen 5-এর 5600G 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 3.9 হচ্ছে এই প্রসেসরের বেস ক্লক স্পিড, বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.4 GHz। আমাদের এই প্রসেসরটাতে থাকবে 6 কোর 12 থ্রেড। আমার মনে হয় এর থেকে বেশি আর এটা নিয়ে কথা বলার কিছু নাই, কারণ এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে। যখনই শুনি কেউ ভিডিও করতে চাচ্ছে আর প্রসেসরের মডেল 5600G, তখন আমার ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায়। কারণ আর কত ভিডিও দেবে প্রসেসর দিয়ে, নতুন কোনো কিছু দেখাতে চাই যাতে করে ভিডিও থেকে আপনার ইনফরমেশন নিতে পারেন, আপনি পাশাপাশি কিছু জানতে পারেন। প্রতিদিন যদি আমরা আপনাদেরকে একটা এক্সাক্ট হিসাব দিই, মাল্টিপ্লান সেন্টারে আমাদের কিয়েটাসের এই ব্রাঞ্চ থেকে পিসি বিল হয় 15 থেকে 20টা, কোনো দিন 25টা বা 30টা, কোনো দিন 10-12টা, ভ্যারি করে। কিন্তু আমরা কিন্তু ভিডিও করি একটা, কোনো দিন করি না। লাইক এখানে যে বিলটা করতেছি এটা ৭৩,০০০ টাকার বিল। এখানে আরেক ভাই পিসি নিচ্ছে, এখানে একটু ক্যামেরাটা ফোকাস করেন। Core i9-এর 12 জেন একটা প্রসেসর। এই পিসিটা অলমোস্ট আমার মনে হয় 1.5 থেকে 2 লাখ টাকার কাছাকাছি চলে যাবে, 2 লাখ সামথিং। তো সেটার কিন্তু ভিডিও হচ্ছে না। তো এরকম হয় মাঝে মাঝে যে আমরা যে বিলটা করতেছি এর বাইরেও অনেক ভালো ভালো আরও অনেক বিল্ড হয়, কিন্তু যারা পিসিটা বিল করে, আমার ভালোবাসার যে ভাইরা আসেন, তাদের কথা আসলে রাখতে গিয়ে অনেক সময় এমন কিছু বিল আমরা ভিডিও করে ফেলি যে বিলটা আসলে হয়তো একটু আনব্যালেন্সড হয়ে যায়। নিজের পছন্দ মতো পিসিগুলো সবাই বিল করে, আসলে আমরা অনেক সময় বলেও তাদেরকে কনফিগার চেঞ্জ করাতে পারি না, ডিসিশনটা তারাই নেয়। এই জন্য আসলে এই ভিডিওগুলো দেখে আপনারা অন্যভাবে নেবেন না, কেউ অন্য রকম কমেন্ট করবেন না, আমার কাছে খুব কষ্ট লাগে। কারণ হচ্ছে যে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আপডেটেড প্রাইস জানিয়ে দেওয়ার জন্য। এই পিসি কী দিয়ে বিল করলাম এখানে আপনি একদমই ভাববেন না, আপনি আপনার মতো বিল করেন, আপনার ভালো যাকে লাগে তার কাছ থেকে একটা সাজেশন নিয়ে আমাদেরকে শুধু একটি স্পেক দেন যে ভাই আমি এই কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করতে চাচ্ছি, দেন আমরা প্রাইস দেবো, প্রাইস ঠিক থাকলে পিসি নেবেন। মাদারবোর্ড হচ্ছে একটু আগেই বলছি B450 অরাস M মাইক্রোটেক্স মাদারবোর্ড, 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ। এবং নতুন করে আমি কিন্তু আরও একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে গিগাবাইটের মাদারবোর্ড কিনলে স্মার্টের যে একটা স্টিকার আছে, ওরা ওয়ারেন্টির একটা নতুন স্টিকার করছে, এই স্টিকারটা দেখবেন, পাশাপাশি 3 ইয়ার্সের যে ওয়ারেন্টির স্টিকারটা আছে এই স্টিকারটা দেখবেন, এবং ফাইনালি এখানে ইনট্যাক্ট করা থাকে একটা গিগাবাইটের হলোগ্রাম স্টিকার। এই 3টা স্টিকার আপনি একটু চেক করে নিতে পারেন যদি আপনি চান যে বাংলাদেশের অথরাইজ বা অফিসিয়াল বোর্ডটা আপনি নেবেন। আদারওয়াইজ ওয়ারেন্টির সময় একটু প্রবলেম হয়ে যায় যদি আনঅফিসিয়াল কোনো বোর্ড হয় আর কি। আর মার্কেটে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়, এই জন্যই আপনাদেরকে সতর্ক করে দেওয়া। আজকের বিল্ডের র্যাম হচ্ছে সিঙ্গেল এক পিস, দেখতে পাচ্ছেন প্যান্থারের অ্যাপাচার DDR4-এর 3200 মেগাহার্টজের নন RGB একটা স্টিক। আর এই বিলটা কিন্তু 2টা স্টোরেজ ইউজ করা হয়েছে। একটু আগে আমি বললাম না যে আপনারা চাইলে 69,000-এ ওই বিলটা করতে পারবেন। দেখেন এখানে একটা SSD আছে 250GB EX900 HP ব্র্যান্ডের NVMe M.2, পাশাপাশি একটা 1 টেরা হার্ড ডিস্ক আছে তোশিবার P300। আপনি যদি SSD দিয়েই আপনার হয়ে যায় তাহলে আপনি এই হার্ড ডিস্কটা নেবেন না, সেক্ষেত্রে 3500 টাকা আপনার বাজেট থেকে কমে যাবে। আমার নিজের যে পিসিটা আছে বাসা এবং অফিসে দুইটাতেই 256 SSD, আমি এর বাইরে স্টোরেজ আমার লাগে না। যাই হোক, এখন বর্তমানে আমরা ইউটিউবে বসে বসে ভিডিও দেখি, কেউ আর স্টোর করে রাখি না, যার কারণে স্টোরেজ অনেকেরই দরকার হয় না। তবে আপনার প্রয়োজন পড়লে আপনি অবশ্যই নেবেন, তবে বাজেট থাকতে হবে। সেকেন্ডারি স্টোরেজ হিসেবে যে হার্ড ডিস্কটা আছে এটা রিমুভ করলে টোটাল বাজেট থেকে আপনি 3500 টাকা রিমুভ করবেন। আরও একটা জায়গা আছে কম্প্রোমাইজ করার মতো। এখানে পাওয়ার সাপ্লাই যেটা দেখতে পাচ্ছেন CB550 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ কোর্সায়ারের চমৎকার একটা পাওয়ার সাপ্লাই। এটা
প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেশন দেওয়া আছে, এখানে 550 নেওয়া হয়েছে। ফিউচারে উনি ভালো কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করলে হয়তো গ্রাফিক্স কার্ড যদি বাড়ায়ও এখানে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে না। তবে আপনি যদি চান যে না আমার গ্রাফিক্স কার্ডের দরকার নেই, আমি এইটা দিয়েই কাজ চালাবো, সেক্ষেত্রে 450 নেন, 350 নেন, আপনি এখানে 1-1.5 টাকা কিন্তু সেভ করতে পারবেন। তাইলে ওই যে আপনার হার্ড ডিস্কের জন্য 3500, এখানে 1000, এই 4500 টাকা আপনি কিন্তু চাইলে এই বাজার থেকে কমিয়ে 69000 কিংবা 68500 টাকায় সেম বিলটা করতে পারবেন। আমাদের আজকের বিল্ডে কম্পিউটার কেস হচ্ছে মন্টেক X3। এখানে 6টা ফ্যান থাকে এই কেসিংয়ে, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, সামনে 3টা, পিছনে একটা এক্সস্টের জন্য, এবং একেবারে টপে কিন্তু 2টা ফ্যান আছে এবং 6টা ফ্যান পাশাপাশি আপনার যে কুলারটা দেখতে পাচ্ছেন এই 7টা, মোট 7টা ফ্যান, আরও একটা ফ্যান এই পিসির মধ্যেই আছে পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে। তো মোটামুটি যেই ফ্যান দেখতে পাচ্ছি সামনের টোটাল অংশটাই মেশ থাকার কারণে এয়ার ফ্লোটা যথেষ্ট ভালো হবে। কোনো কনফিউশন যেন না থাকে যে এটার ভিতরে এয়ার ফ্লো কেমন হবে বা যে কেসটা দিচ্ছে গরম হবে কিনা। আমার মনে হয় আর টেনশন করার কিছু নেই, যথেষ্ট ভালো। এবং এই সাইডের টেম্পার গ্লাসটা আপনি চাইলে খুলতে পারবেন, এইটা আমার কাছে খুব ভালো লাগে। এই সাইডে খোলা যায় মন্টেকের X3, X1, রিভেঞ্জার X8, ম্যানিয়া X1, এই টাইপের আরও অনেক কেসিং আছে। আমাদের আজকের বিল্ডের সাথে মনিটর হচ্ছে আপনার স্যামসাংয়ের 22 ইঞ্চি ফুল HD IPS প্যানেল সহ চমৎকার একটা মনিটর। স্যামসাংয়ের এই মনিটরটার মডেল হচ্ছে T35F। আপনারা যারা মনিটর নেবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে আপনার বাজেট যদি কম থাকে, মনিটরের জন্য বেশি খরচ করে যেন পিসির ভিতরে কম্পোনেন্টগুলো যেন উইক না হয়ে যায়। অনেকে 22 ইঞ্চি 24 ইঞ্চি মনিটর নিতে গিয়ে প্রসেসরটাকে কমিয়ে ফেলেন, র্যাম বা SSDতে আপনি কম্প্রোমাইজ করেন, সেক্ষেত্রে পারফরমেন্সের ঘাটতি হয়। সো বাজেট যদি ভালো থাকে অবশ্যই ভালো মনিটর নেবেন, আর যদি বাজেট একটু কম থাকে মনিটরটার জায়গায় একটু কম্প্রোমাইজ করবেন, কম্পোনেন্টগুলো ভালো নেওয়ার ট্রাই করবেন। আমাদের এই বিল্ডের সাথে একটা কুলার আছে গেমম্যাক্সের 400 XT WH মানে হচ্ছে হোয়াইট, সাদা। এটা যেহেতু পিসিটা সাদা, কুলারটাও ভাইয়া সাদা নিছে, আপনি চাইলে এখানে ব্ল্যাকও নিতে পারেন, সেখানে টাকা আপনি চাইলে আরও কিছু কমাতে পারবেন। একটা কিবোর্ড আছে আজকের বিল্ডের সাথে K613 ফ্যানটেকের এই চমৎকার গেমিং 8GB কিবোর্ডটা থাকবে ফাইটার TKL2। আর আমাদের আজকের বিল্ডের সর্বশেষ কম্পোনেন্ট হচ্ছে একটা মাউস থোর X9, এটা ফ্যানটেকেরই গেমিং 8GB মাউস। তো এই হচ্ছে কম্পোনেন্ট। 73000 টাকায় আমাদের হাসান নাফি ভাই বিল করছে ওনার পিসি, আপনি আপনার মতো বিল করবেন। সেম পিসিটাই আপনি পাওয়ার সাপ্লাই যদি একটু কমিয়ে 450 ওয়াট নেন, পাশাপাশি যদি হার্ড ডিস্কটা রিমুভ করেন 68500 টাকায় নিতে পারবেন। স্ক্রিনে ফোন নাম্বার আছে, আর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং শপের অ্যাড্রেস দেওয়া আছে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।